মন খারাপের সময় মন খুলে যাকে সব কথা বলে মনটা হালকা করা যায় তার নাম হলো বন্ধুত্ব। কোনো সময় বরমশাইয়ের সঙ্গে ঝগড়া হলো, যাকে মন খুলে মনের কথা বলা যায় তার নাম হলো বন্ধুত্ব। বয়স হলে ছেলে মেয়ে যখন দুটো ছোট বড় কথা বলে তখন পিঠটা চাপড়ে যে বলে কষ্ট পাস না, আমি তো আছি, তার নাম হলো বন্ধুত্ব। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় যার সঙ্গে মনের কথা শেয়ার করলে, তার নাম হলো বন্ধুত্ব। তাই সব সম্পর্কের ওপরে যে সম্পর্কটা থাকে সেটা হলো বন্ধুত্ব। সকালবেলা ঘুম থেকে উঠেই আকাশটা এত সুন্দর লাগলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মনে হচ্ছিল যেন পুরো ছবি আঁকা, তো সেটাই দেখালাম। আর আমার এই বেলফুল গাছগুলো এত সুন্দর গন্ধ দেয়, সকালে উঠে দেখেই সবুজে সবুজ চারিদিক বাড়ি, চোখটা যেন মানে আলাদা রকম একটা শান্তি পায়। বেলফুলের গন্ধে মন একদম ভরে ওঠে। তো ওদেরকে একটুখানি দেখে ওদের একটু আদর করে তারপরে আমি দিনের কাজকর্ম শুরু করি। আর সকালবেলা উঠে সবুজ কিছু দেখলে না চোখেরও অনেক উপকার হয়, তাই একটুখানি সবুজ দেখি। দেখো মানি প্ল্যান্টের পাতাটা একদম কচি পুরো। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে সন্তোষী মাকে নমস্কার করি, তারপরে বাইরে এসে সূর্য দেবতাকে প্রণাম করি, তোমরা তো দেখলে। আর তারপরে দেখো এখন ঘরের সামনে মেন গেটের সামনে জল টল দিই। এখন মগে করে দিচ্ছি, তারপরে বরমশাই যখন বেরিয়ে যাবে বালতি করে জল ঢেলে এই সমস্ত জায়গা ধুয়ে দেবো। কারণ এখন বারবার যাতায়াত করব, তো বেশি করে জল ঢাললে আবার স্লিপ টিলিপ খেয়ে পড়ে গেলে বিপদ হবে। ওই জন্য এখন মগে করেই জল ঢেলে দিচ্ছি। পরে বেলায় সমস্ত কাজ সেরে বালতি করে জল ঢেলে উঠোন ঘরের সামনে সব ধুয়ে দেবো। তো দেখো মেন গেটের সামনে প্রত্যেক দিন ভোরবেলা জল দিয়ে এখন দেখো বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে ধোয়া নাইটি পরে নিয়েছি। রাতের বেলা গ্যাস পরিষ্কার করে রাখি রুটি করার পর, রুটির ধুলোটাই তো, আর তো কিছু না। কিন্তু সকালবেলা রান্না শুরু করার আগে একটু মুছে নিই আলতো করে, আলগা হাতে আর কি, পরিষ্কার একটা কাপড় দিই, সেটাই মুছে টুছে এখন সবজির ট্রেটা বার করে নিলাম। কি কি রান্না করব সেগুলো আগে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে একেবারে গুছিয়ে নিয়ে আর কি রান্না করতে বসি। নাহলে কেটে ধুতে গেলে না মানে বেশি সময় নষ্ট হয়। আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে সে ধুতে হলে আরেকবার করে ধুয়ে নিই আমি, কিন্তু আগে ভালো করে আমি ধুয়ে নিই আর কি। তো সেটাই করছি, দেখো এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। 12 মাসই না আমি হালকা খাবার খাওয়ার চেষ্টা করি, তেল মশলা কম দিয়ে একদম হালকা খাবার, এতে শরীর ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, বিশেষ করে গরমে। এখন একদম প্রত্যেক দিন হালকা খাবার খাচ্ছি, 2-1 দিন মাঝে মধ্যে তো হয়েই যায় খাওয়া দাওয়া, কিন্তু হালকা খাবার খেলে গরমের থেকে যা ক্ষতি হয়, মানে অনেকের ফোড়া ঠোড়া হয় বা গরমে অনেক রকম ক্ষয়ক্ষতি হয় শরীরে, সেগুলো কিন্তু ঠাকুরের ইচ্ছে আমাদের হয় না। তো দেখো চাল ঠাল মেপে ধুয়ে টুয়ে এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। সবার আগে চাটনি করে নিয়েছি। চাটনির কথা সবাই এত জিজ্ঞেস করছে, শুনে বরমশাই বলছে আবার কালকে চাটনি করবে। মিষ্টি খাওয়ার তো পোকা, কিন্তু বেশি খেতে দিই না জানো তো, ওই জন্য কিন্তু কালকে খেতে চেয়েছে মুখ ফুটে, ওই জন্য আজকে আবার চাটনি করে নিয়েছি একটু। আর বেগুন ভাজলাম আর একটা মশলা করে নিচ্ছি। দেখো মশলাটাকে না, এগুলো আমি ঘরে করি, তো এই মশলাটা যদি আধ ঘন্টা ভিজিয়ে রাখা যায় শিলনোড়ায় বাটা মশলার মতো একদম টেস্ট হয়। তো দেখো পটলের ঝোল করেছি, একদম পুরো ডান হয়ে গেছে। আর এদিকে ভাতও হয়ে গেছে, আর বেগুন ভাজা তো করলাম, দেখালাম। আর চাটনি করেছি, চাটনিটা কি দারুণ হয়েছে দেখো, মানে কালকে যেরকমভাবে কালকের ব্লগে বললাম ঠিক সেরকমভাবেই করেছি এটা। আমি প্রত্যেক দিনই করে নিচ্ছি আর কি, স্টোর করি না, ওই বরমশাই একাই খায়, অল্প অল্প করে স্টোর করি না। আরও একটা কারণ আছে, মিষ্টি বেশি খাওয়া মোটেও শরীরের পক্ষে ভালো না, করা থাকলেই বরমশাই খেতে চাইবে বাচ্চাদের মতো, ওই জন্য যেদিন খেতে চাই একটু করে দিই।
এখন দেখো রান্না বান্না হয়ে গেছে, জল টলগুলো ভরে নিচ্ছি, ভরে যেগুলো ফ্রিজে ঢোকানো ঢুকিয়ে তারপরে বরমশাইকে খেতে দেবো। আর বরমশাই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বরমশাইকে একটু গ্লুকন-ডি করে দেবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে। কালকে যে এত বৃষ্টি হলো তার কোনো চিহ্ন নেই, জল জমে পুকুর হয়ে গেল বাড়ি, কেউ বলবে দেখে? দেখো এখন কত রোদ্দুর উঠেছে। তো বরমশাইকে দেখো একটু গ্লুকন-ডি করে দিচ্ছি। এই বেরানোর সময় গ্লুকন-ডি করে দিই, আবার আসলে একটু গ্লুকন-ডি করে দিই। এই প্রচণ্ড গরমে দুবেলা করে গ্লুকন-ডি খেলে শরীরটা ভালো থাকে, সারাদিন রোদ্দুরে কাজ করে তো। আর কালকের দুটো রুটি ছিল, ওটা আর ফেলে দিইনি, গরম করে আমার জন্য একটু চা করে নিয়েছি। এটাই আমার ব্রেকফাস্ট। মেয়ে খেলো ম্যাগি। তো এখন খাওয়া দাওয়া সেরে এই যে বরমশাই বেরিয়ে যাচ্ছে। মোবাইল নিয়েছো? বরমশাইকে খাইয়ে দাইয়ে অফিসের জন্য বার করতে পারলে আমি যেন একটা যুদ্ধ জয় করি, প্রত্যেক দিন সকালের যুদ্ধটা যেন আমার জয় হয়। তারপরে এবার সংসারের কাজে লেগে পড়ব। তো চলো এখন ফটাফট কাজ করে নিই। সবার আগে জল টল তুলে মনমনিকে স্নান করিয়ে খেতে দিয়ে তারও আগে জামা কাপড়টা ভিজিয়ে ফেলেছি অলরেডি এক বালতি। এই সমস্ত কাজগুলো করে তারপরে এক বালতি কেচে নেব, আর এর ফাঁকে ফাঁকে ঘর পোছা বাসন মাজা সমস্ত কাজ করেও নেব। তো দেখো এখন কাচা হয়ে গেছে, আর আমি এখন মেলে নেবো জামা কাপড়গুলো। সংসারের যাবতীয় যা যা কাজকর্ম আছে, বাসন মাজা, ঘর পোছা, জামা কাপড় কাচা, এই সমস্তগুলো করে না প্রত্যেক দিন 1 ঘন্টা হাতে সময় রাখি আমি। আর ওই 1 ঘন্টার মধ্যে কিছু না কিছু এক্সট্রা কাজ করে আমার এই ছোট্ট ঘরটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখি। প্রত্যেক দিন এই কাজটা কিন্তু আমি করি। আনাচে কানাচে পরিষ্কার করে একদম গুছিয়ে গাছিয়ে রাখি, যার জন্য একটা ঘর হলে কি হবে, একদম মানে ঝুল তো কোথাও দেখতেই পাবে না। আর ওই সেদিন তো বললাম, সেদিনের ব্লগে ওই একটু ধুনো জ্বালাই দেখে সন্ধ্যাবেলা, তাই একটু 2-1টা বড় ঝুল, নালে কোথাও দেখতে পাবে না। আর তেল চিটে ময়লাও কোনো কিছুতে নেই। আমি আজকে পরিষ্কার করে আমার কৌটো ফটোগুলো দেখাবো তোমাদের। কোনো কিছুতে মানে খুব যে নোংরা সেটা দেখতে পাবে না। একটা ঘরে রান্না করলে কি হবে, প্রত্যেক দিন একটু পরিষ্কার রাখলে জিনিসপত্র একদম ঝকঝকে তকতকে থাকে। তো দেখো সবার আগে জল খেয়ে নিলাম, প্রচণ্ড গরম, কাজের ফাঁকে ফাঁকে জল খেয়ে নিচ্ছি, এতে শরীর ভালো থাকে। তো দেখো এখন ফ্রিজের মাথায় আমি আমার ডেলি মশলা যে সমস্তগুলো ইউজ করি রান্নায়, সেগুলো ফ্রিজের মাথায় রাখি। চা, চিনি, বিস্কুট ফিস্কুট সমস্ত কিছু, কারণ একটাই ঘর, আর তো জায়গা নেই রাখার, তো ওখানেই রাখি। সেগুলোই এখন দেখো একেবারে মুছে টুছে আলগা ধুলো ওপরের, প্রত্যেক দিন যেহেতু পরিষ্কার করি আমি, তাই খুব নোংরা বা তেল চিটে তো পড়ার কোনো প্রশ্নই ওঠে না। খুব নোংরা কিছু নেই, একেবারে মুছে বিছানায় রাখছি। পটাপট করে ফ্রিজের মাথায় একটা কাপড় পেতে রাখি, সেটাকে ঝেড়ে, কদিন আগেই কেচেছি তাই আর আজকে কাচবো না, ওটাকে ঝেড়ে পেতে আবার জায়গা মতো গুছিয়ে দেবো। কারণ রান্নার সময় এটা ওটা টেনে টুনে নিই তো উল্টোপাল্টা হয়ে যায়, ওটাই এক্সট্রা। এটাই হলো আজকের এক্সট্রা কাজ। সমস্ত কিছু নামিয়ে তারপরে ঝেড়ে ঝুড়ে দেখো ফ্রিজের মাথাটা একটু ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। সাথে ফ্রিজটাও কিন্তু এখন ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে কলিন দিয়ে মুছবো। এত কিছু দেখাতে গেলে ফ্রিজটা ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য কেটে চেটে দেখালাম। তো দেখো এখন মোছা হয়ে গেছে, কলিন টলিন দিয়ে মুছে নিয়েছি, সমস্ত আসবাবপত্রই মুছে নিয়েছি। মুছে এখন কাপড়টা ভালো করে ঝেড়ে এনে তারপর পেতে জিনিসপত্রগুলো গুছিয়ে। বন্ধুরা দেখো এখানটা আমি মশলা টশলা রাখি, একটাই ঘর তো আমার, আর রাখার জায়গা নেই, ওই জন্য ফ্রিজের ওপরটাই রাখি। তো দেখো ফ্রিজ একদম আয়নাডাইজ করে দিয়েছি, দেখতে পাচ্ছ? ফ্রিজ কিন্তু এত বছরের ফ্রিজ আমার ঝকঝকে চকচকে করছে। তো দেখো এভাবেই আমি কলিন টলিন দিয়ে মুছে তারপর পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছেছি। এত তো দেখানো গেল না, আর ফোনের ব্যাটারিটাও শেষ হয়ে গেছিল, চার্জ শেষ হয়ে গেছিল, ওই জন্য ঝটপট করে তারপর দেখাচ্ছি। তো দেখো প্রত্যেকটা কৌটো ভালো করে খেয়াল করো, কোথাও কিন্তু তেল চিটে নোংরা বা কিচ্ছু দেখতে পাবে না, একদম পরিষ্কার সমস্ত কিছু। আর গুছিয়ে গাছিয়ে দিয়েছি। এই ফ্রিজের মাথায় কিন্তু প্রচুর জিনিস থাকে আমার। ফ্রিজের মাথাটা পরিষ্কার করে যা যা আসবাবপত্র আছে সমস্ত মুছে টুছে দেখো বিছানাটাও তুলে নিয়েছি। আর এইভাবেই আমার ছোট্ট ঘরটাকে প্রত্যেক দিন 1 ঘন্টার মধ্যে এক্সট্রা কাজ করে গুছিয়ে রাখি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো সন্ধে হয়ে গেছে, বরমশাইও চলে এসছে। আর ওই যে বললাম রাতে স্পেশাল ডিনার হবে আজকে, তো ওই যে স্পেশাল ডিনারের অনেক কিছু নিয়ে এসছে। আগে ছোটোবেলায় দেখতাম বছরে একবার কোথাও না কোথাও মেলা বসে, কিন্তু এখন পুজোর সময় সারা বছরই কোথাও না কোথাও মেলা বসে। আর কোথায় যেন মেলা বসেছে, আর সেখানে মেয়ে যা যা ভালো খায় সেগুলো দেখো, সমস্ত কিছু, শুধু মেয়ে কেন, মেয়ের বাবাও ভালো খায়, সেই সমস্ত কিছু এখন নিয়ে এসছে। চলো আমরা একটু টিফিন করে নিই। সাথে চা ছিল, চাটা বোধহয় স্কিপ করে গেল। আর এখন স্পেশাল ডিনার বানাতে বসে যাবো। তো বন্ধুরা দেখো, রাতের ডিনারে হবে চাউমিন। এই যে এদিকে জল তেল নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি, চাউমিনগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো চলো, চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর ভালো করে ঠান্ডা জলে ধুয়ে তেল ঠেল মাখিয়ে করে নিয়ে দেখাচ্ছি তোমাদের। তোমাদের সেদিনের ব্লগে বলেছিলাম না যে আমার বরমশাই আর মেয়ে না বাইরের খাবারের থেকে ঘরে বানানো জিনিসই খেতে ওরা পছন্দ করে। তো দেখো ডিমের ভুজিয়া করে নিলাম, আর চাউমিনটা দেখো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, গলে যায়নি, অথচ একটার সঙ্গে একটা লেগেও যায়নি। আর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে তেল লাগিয়ে নিয়েছি চাউমিনটায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর এই সবজিগুলো কিন্তু বরমশাই কেটে দিয়েছে, আমার বরমশাইয়ের কিন্তু অনেক গুণ। তো বন্ধুরা দেখো, আমার চাউমিন পুরো ডান হয়ে গেছে। প্রত্যেক দিন আমি সস টস দিয়ে এর মধ্যে একেবারে করি, কিন্তু হাজব্যান্ড আজকে বললো সসটা ওপর দিয়ে খাবে, ওই জন্য সস খাওয়ার সময় ওপর দিয়ে নেবো। সার্ভ করবো যখন তখন দেখাবো। আপাতত ডান হয়ে গেছে পুরো, দেখো। তো বন্ধুরা দেখো, চাউমিন পুরো রেডি হয়ে গেছে, দেখো একদম ডান হয়ে গেছে। সব রকম সস টস, গোলমরিচ, পেঁয়াজ, শসা, যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে নিয়েছি। তো চলো আমরা ডিনারটা করে নিই।